হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম সিএসএস ফ্লেক্স বক্সের পার্ট 2-তে। আগের পর্বে আমরা দেখছিলাম সিএসএস ফ্লেক্স বক্সের আপনার ডিরেকশন দেখছিলাম, অ্যালাইন আইটেম দেখছিলাম, জাস্টিফাই কন্টেন্ট দেখছিলাম। আর এই পর্বে সেগুলাকে ইউজ করে আমরা একটা লগ ইন পেজ ডিজাইন করব, যাতে আপনাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হতে পারে। তো বেশি কথা না বলে শুরু করা যাক, চলে যায় কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো সিএসএস ফ্লেক্স বক্স করার জন্য সরি লগ ইন পেজ করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করে নিতে হবে, প্রথমে একটা ডিপ নিতে হবে। এবং এই ডিপটার আমি একটা ক্লাসের নেম দিয়ে দিই। ডিপটার নাম দিলাম আমি হচ্ছে কন্টেইনার মেইন কন্টেইনার নিলাম। ওকে, মেইন কন্টেইনারের মধ্যে আমরা আরেকটা ডিপ নিব, যেটার আমি মেইন কন্টেইনারের মধ্যে আমি আরেকটা ডিপ নিব, যেটার নাম দিব কি, যেটার নাম দিব হচ্ছে লগ ইন কন্টেনার। প্লাস দিয়ে লগ ইন কন্টেইনার। ওকে, লগ ইন কন্টেনার এটার নাম দিয়ে দিলাম আমি। ওকে, লগ ইন কন্টেনার এটার নাম চলে আসলো, সেভ করে ফেলি। ব্যাস, এইবার লগ ইন পেজে কী থাকে বলেন তো? লগ ইন পেজে থাকে দুইটা বক্স থাকে, একটা থাকে ইউজার নেমের জন্য আর একটা থাকে পাসওয়ার্ডের জন্য, একটা বাটন থাকে লগ ইন নামে, যেটাতে ক্লিক দিলে লগ ইন হয়ে যায়। তো এইটা করার জন্য তাহলে প্রথমে আমাদেরকে দুইটা ইনপুট বক্স নিয়ে নিতে হবে। ইনপুট বক্স কীভাবে নিতে হয় এটা অলরেডি আপনারা শিখছেন, কীভাবে ইনপুট বক্স নিতে হয়। এবং প্রথমটার মধ্যে ইউজার নেম বা ইমেইল থাকে, তো সেটার জন্য আমি এখানে কি করবো বলেন তো, এটা টাইপ দিয়ে দিব হচ্ছে টেক্সট টাইপ দিয়ে দিলে ওকে। ইমেইলও দেওয়া যেতে পারে, বা টেক্সট দিলাম আমি ফর নাও। ওকে, তারপরে কি করব, তারপর আরেকটা ইনপুট বক্স নিব। তারপর আরেকটা ইনপুট বক্স নিলাম এবং সেটা সরি সরি এখানে ভুল হয়ে গেছে। ওকে, টাইপও চলে আসছিল একটা। এখানে আরেকটা ইনপুট বক্স নিলাম। ইনপুট বক্স নিয়ে সেটার আমি নাম দিয়ে দিব, সেটা টাইপটা কি দিব, সেটা টাইপটা দিব হচ্ছে টেক্সট, এটা দিব হচ্ছে পাসওয়ার্ড, তাই না? ব্যাস, নিয়ে নিলাম। তারপর কি লাগবে, তারপর লাগবে একটা বাটন। বাটনটা আমাদেরকে নিতে হবে। বাটনটা আমরা নিয়ে নিলাম, বাটনের আমি নাম দিলাম লগ ইন। ওকে, এবং তার আগে যে মেইন কন্টেনার আছে এর নিচে আমি একটা H1 নিলাম। H1 এর মধ্যে আমি নাম দিলাম কি, লগ ইন। নাম দিই যে প্লিজ লগ ইন, প্লিজ লগ ইন। সেভ দিই, একটু HTML এর র ভিউটা দেখে আসি কেমন আসে। এইটা এমন আসছে, ঠিক আছে। ওকে, এবার আমরা সিএসএস চলে যাই। সিএসএস যে এটাকে আমরা সুন্দর করে কাস্টমাইজ করব। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, সবার প্রথমে আমরা একটা স্টার নিব, অ্যাস্টেরিক্স নিব, নিয়ে এটা আমরা কি করে দিব, প্রতিটা এলিমেন্টে একটা বেসিক মার্জিন প্যাডিং থাকে, তো সেটা আমি 0 করে দিচ্ছি। ওকে, মার্জিন করে দিব 0, প্যাডিংও 0 করে দিব, 0 অ্যান্ড দেন প্যাডিং। প্যাডিং, প্যাডিংও করে দিলাম কি, 0 করে দিলাম। ব্যাস, মার্জিন প্যাডিং আমার 0 হয়ে গেল এখানে। এইটার মানে হচ্ছে যত এলিমেন্ট মানে H1 ডিপ ইনপুট যত এলিমেন্ট আছে সবগুলার বেসিক যে প্যাডিং মার্জিন থাকে সেটাকে আমি 0 করে ফেললাম, ঠিক আছে। ব্যাস, ভেরি গুড। এরপর আমরা চলে যাব, এরপর আমরা মেইন কন্টেনার কোনটা নিয়েছিলাম, এই যে মেইন কন্টেনার, এটাতে চলে গেলাম। ক্লাসের নাম কীভাবে দিতে হয়, ডট দিয়ে মেইন কন্টেইনার, মেইন কন্টেনার দিলাম। তো মেইন কন্টেনার ডিসপ্লেটাকে আমি কি করে দিব, ডিসপ্লেটাকে করে দিলাম ফ্লেক্স। মেইন কন্টেনার ডিসপ্লেটাকে আমি করে দিলাম ফ্লেক্স। তারপরে ডিসপ্লে ফ্লেক্স করলাম, এরপরে করলাম কি ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশনটাকে আমি করে দিলাম রো, ঠিক আছে। ফ্লেক্স ডিরেকশনকে আমি রো করে দিলাম। এরপরে যেটা করব, তারপর অ্যালাইন আইটেম করে দিব, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যান্ড দেন জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট কি করব, সেন্টার করব, ঠিক আছে। অ্যালাইন আইটেম আমাদের কি করবে, যখন আমাদের ডিরেকশন রো হবে তখন অ্যালাইন আইটেম আমাদের কি করবে বলেন তো, ভার্টিক্যালি অ্যালাইন করবে, আর জাস্টিফাই কন্টেন্ট আমাদের হরাইজন্টালি করবে।
অ্যালাইনমেন্টটা করবে, ঠিক আছে। এখন যদি আমি একটু সেভ দেই, সরি, সেভ যদি দেই, দেখেন এটা আমার চলে আসছে, কিন্তু এখানে চলে আসছে, বাট এইটা মাঝামাঝি আসে নাই। কেন মাঝামাঝি আসে নাই? বিকজ এটা আমি তো হাইট ওয়াইট বলি নাই, স্পেশালি হাইট বলি নাই, ঠিক আছে। তো হাইটটা আমাকে একটু বলে দিতে হবে। ওয়াইটটাও বাই ডিফল্ট 100 নিয়ে নিছে, বাট হাইটটাকে আমার বলে দিতে হবে, বাট আমি দুইটাই বলে দিই। এটার উইথটাকে আমি বলে দিলাম 100 VW, যাতে এটা টোটাল ভিউটা নিয়ে নেয়, টোটাল ভিউ ফুটের সমস্ত ওয়াইডটা নিয়ে নিবে। এবং হাইটটা কি নিবে? হাইটটা একইভাবে নিবে 100 VH, ঠিক আছে। দেখেন এখন এটা সেন্টারে চলে আসলো, ঠিক আছে। কারণ এখন আমি বলে দিছি যে আমার টোটাল ভিউ পোর্টের যতটুক থাকবে এতটুকুর পুরো একটা হাইট নিয়ে নিবে, ঠিক আছে। এবং ভিউ পোর্টের যতটা ওয়াইড থাকবে ততটা ওয়াইড নিয়ে নিবে। এখন যদি আমি এটাকে ছোট করি, দেখবেন যে এই জিনিসটা অলওয়েজ সেন্টারে থাকবে। কথা আমি বলছি 100% নিতে, 100% নিতে এবং তারপরে জাস্টিফাই কন্টেন্টটাকে সেন্টার করতে। এটাকে যদি আমি একটু ছোটো করি আপনারা বুঝতে পারেন, দেখেন ওইটা কিন্তু অলওয়েজ সেন্টারে আছে, দেখছেন, অলওয়েজ সেন্টারে আছে। তো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল। এরপর আমরা কাজ করব কোনটার মধ্যে? কাজ করব লগ ইন কন্টেনারের মধ্যে, ঠিক আছে। তার আগে টোটাল কন্টেনারটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াটা খুবই জরুরি, তাহলে কিন্তু সুন্দর লাগবে না। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। এটা আমি একটু লাইট গ্রিন টাইপের কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। হ্যাঁ, এই টাইপের আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। ব্যাস, ভেরি গুড। এরপর যেটা আসবে লগ ইন কন্টেনার। লগ ইন কন্টেনার চলে যায় ডট লগ ইন কন্টেইনার। ওকে, চলে আসলাম এখানে। একইভাবে এই প্রপার্টিগুলা সেমই থাকবে, এই প্রপার্টিগুলা সেমই থাকবে। আসলে এই সমস্ত প্রপার্টিগুলাই সেম থাকবে। তো টোটালটাই কপি করি, কিছু চেঞ্জেস আছে সেটা আমি বলতেছি। দেখেন, এইবার এটা তো আমরা পুরাটা নিছি, পুরাটা উইথ নিছি, পুরাটা হাইট নিছি। কিন্তু লগ ইন কন্টেনার মানে প্যারেন্ট কন্টেনার যে চাইল্ড, এইটার যদি আমি পুরাটা নিয়ে নিই তাহলে কিন্তু আর এই কালারটা দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ড কালার। তো এটাকে আমি কী করবো? এটাকে ফিক্সড নিব। এটাকে নিব যে 500, হ্যাঁ 500 উড বি গুড। 500 পিক্সেল, এটা পিক্সেলে নিচ্ছি, ফিক্সড করে নিচ্ছি, ঠিক আছে। যে 500-এর বেশিও হবে না। এবং এটার যে কালার আছে সেটাকে আমি করে দিই হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দিলাম এবং এর ভিতরে যত এমনি কালার থাকবে, টেক্সট কালার অ্যান্ড আদার্স কালার, সেটাকে আমি কি করে দিলাম? সেটাকে আমি করে দিলাম ব্ল্যাক। সেভ দিই, দেখেন আমরা কিন্তু এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইটার ডিরেকশন রো হবে না, কজ এটা আমি চাই যে উপর নিচে থাকবে। তো এটার ডিরেকশনটাকে আমি কি করে দিলাম? কলাম করে দিলাম। দিয়ে যদি এখন একটু সেভ দিই, দেখেন এটা সুন্দরভাবে কিন্তু চলে আসছে, ঠিক আছে। একইভাবে এইটারও আমার কলাম করে দিতে হবে, কজ রো আমার কোনো কাজেরই না। ব্যাস, 500 পিক্সেল মধ্যে একটু বেশি হয়ে গেছে না? এটাকে অথবা একটু কাস্টমাইজ করে করতে পারি আমরা। এইচ ওয়ানটাকে এখান থেকে আমরা কপি করে নিই বা কাট করে নিই, নিয়ে এখানে বসাই দিই, তাহলে এটাও ভিতরে চলে আসবে। ব্যাস, এখন দেখেন সুন্দর লাগতেছে। এবং সাইজটাকে আমরা একটু কমাই দিতে পারি কিন্তু, যেটা করতে পারি এটাকে 400 করে দিতে পারি। ব্যাস, লগ ইনের একটা ভাব চলে আসছে কিন্তু। এখন কন্টেন্টগুলো একদম গায়ে গায়ে লেগে গেছে, কোনো ব্রিদিং স্পেস নাই। তো আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটা গ্যাপ দিয়ে দিব। এখানে আমরা গ্যাপ দিয়ে দিই 10 পিক্সেল। গ্যাপটা দিলে কি হবে দেখেন তো? কোথায় ভুল করলাম? আচ্ছা, সেমিকলন দিছিলাম না। দেখেন এখন একটা ব্রিদিং স্পেস মতো আসছে, তাই না? এটা একটু বাড়াই দিই, 20 করে দিই। এখন ঠিক আছে, এখন মোটামুটি ওকে। এইবার এখানে যে সাব কন্টেনার যেটা, এটার এসটাকে আমরা একটু রাউন্ড করে দিব যাতে দেখতে আর একটু সুদিং লাগে। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। বর্ডার রেডিয়াস আমি দিয়ে দিব 15 পিক্সেল। যে সেভ দিই, দেখেন ঠিক হয়ে গেছে। এরপর আমাদের কাস্টমাইজ করতে হবে টোটাল এই ইনপুট বক্স দুইটাকে। তো ইনপুট বক্স দুইটাকে কাস্টমাইজ করতে গেলে আমরা কি করতে পারি? এখানে ক্লাস না নিয়ে, যেহেতু দুইটাই ইনপুট এবং দুইটা একই রকমের হবে, তো আমরা ইনপুট ট্যাগ ধরেও করতে পারি, ঠিক আছে। ইনপুট ট্যাগ ধরেও আমরা করতে পারবো। ইনপুট নিলাম,
ইনপুটের পরে এখানে প্রথমে বললাম যে তোমার যে বর্ডার আছে সেটাকে তুমি করে ফেলো নান, তোমার বর্ডার লাগবে না। এরপরে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একটু এই টাইপের যে একটা কালার দিই কেমন লাগে চলেন দেখে আসি। এই টাইপের একটা কালার দিলে সেটাকে কেমন দেখা যায়, খারাপ লাগতেছে না। ঠিক আছে, এটারও একটা হাইট উইডথ বলে ফেলতে হবে। এটার হাইট আমি দিলাম যে 15 পিক্সেল, আর উইথ বললাম 150 পিক্সেল। ঠিক আছে, এরকম একটা ভিউ আসলো। 150 না বলে এটাকে 200 বলে দিই, 200, আর এটাকে 20। ব্যাস, এখন কিন্তু ভালো লাগতেছে অনেকটা, তাই না? এখন এটাতে একটু কি করব, প্যাডিং অ্যাড করব। একটু প্যাডিং অ্যাড না করলেই নয়, একটু প্যাডিং অ্যাড করব। 10 পিক্সেল মতো একটা প্যাডিং দিয়ে দিব এখানে, বক্সটা একটু বড় দেখা গেল। ব্যাস, এখন সুন্দর লাগতেছে। এখন দেখেন সাব কন্টেনারের এজটা রাউন্ড হয়ে গেছে, বর্ডারের এজটা যদি রাউন্ড না হয় তাহলে কিন্তু ওই গুড ফিলিংসটা আসতেছে না, তাই না? তাহলে আমাদের কী করতে হবে, বর্ডারের রেডিয়াসটাকেও আমরা 15 পিক্সেল দিয়ে দিব, বা 10 পিক্সেল রেডিয়াস করে দিব। এখন দেখেন একটা সুন্দর ভিউ আসছে কিন্তু, তাই না? সুন্দর ভিউ আসছে। এইবার বাকি থাকলো কি, লগ ইন বাটন। বাটন যেহেতু একটাই আছে আর একই রকম কাস্টমাইজ হবে, তাহলে বাটনটা এক ধরলেই হচ্ছে, ওখানে আমার ক্লাস নেওয়া লাগতেছে না। ক্লাস নিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নাই, যেভাবে আপনার ইচ্ছা। তো বাটনটাও আমার মোটামুটি সেমই হবে। ঠিক আছে, বাটনটাও সেমই হবে। একটু কপি করে নিয়ে আসি, তারপরে মডিফাই করবো এখান থেকে। কপি করে এখানে বসিয়ে দিলাম। এটার বর্ডার নান হবে। কালারটাকে একটু সুন্দর করতে হবে। কালারটাকে আমি একটু এই টাইপের কালার রাখতে চাই, একটু লাইট ব্লু টাইপের, এই টাইপের একটু কালার আমি এখানে রাখতে চাই। এবং টেক্সটের যে কালার হবে, বাটনের যে টেক্সট, সেটা কি হবে, সেটা হোয়াইট। ব্যাস, সেটা হোয়াইট হলো। অ্যান্ড দেন প্যাডিংটা একটু কমাই দিই আমি, 5 পিক্সেল দিয়ে দেই। আর এটার হোয়াইটটাও আমি এত চাই না, এটা আমি চাই 100 হবে। ঠিক আছে, হাইটটাও এত দরকার নেই, 15। আমি সেভ যদি দেই, আচ্ছা বেশি ছোট হয়ে গেছে নাকি, বেশি ছোট হয়ে গেল, তাহলে এটা 20 করে দেই। আচ্ছা ঠিক আছে, এখন 20 করে দিলে মোটামুটি ঠিক হচ্ছে। বাট এটাকে আর একটু বাড়াইতে হবে, 30 করতে হবে। এখন পারফেক্ট। ঠিক আছে, দেখেন সুন্দর একটা লগ ইন কন্টেনার কিন্তু আমরা এখানে নিয়ে ফেললাম। এখন যেটা ভালো লাগতেছে না আমার কাছে, সেটা হচ্ছে এই যে টেক্সটের যে ফন্টটা, এই ফন্টটা ভালো লাগতেছে না। তো এই ফন্টটা চেঞ্জ করতে গেলে আমরা কি করতে পারি, এখানে H1 আছে, H1 একটাই যেহেতু আছে, আমরা ট্যাগ ধরেই নিতে পারবো এখানে। তো H1 ট্যাগ নিলাম, নিয়ে এইটার যে ফন্ট ফ্যামিলি যেটা আছে, সেটাকে আমি করে দিলাম মনসারেট। মনসারেট আমার সব থেকে ফেভারিট ফন্ট। এটা আসে কোনটার মধ্যে, স্যান্স সেরিফের মধ্যে। ব্যাস, দিয়ে দিলাম। দেখেন এখন লগ ইনের এটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে। ঠিক আছে, লগ ইনের এই ডিজাইনটা এখন বেশ ভালো লাগতেছে। ব্যাস, আমাদের সুন্দর একটা লগ ইন পেজ আমরা ডিজাইন করে ফেললাম, এবং এটা কিন্তু রেসপন্সিভ। আপনি যদি এটাকে নেন, এটা সেন্টারেই থাকবে। এটাকে আপনি যে পাশ থেকেই ছোটো করেন, অলওয়েজ সেন্টারে থাকবে। মোবাইল স্ক্রিনে লাইকও এমন আসবে অনেকটা। ঠিক আছে, তো এটা আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ফ্লেক্সের টোটাল ব্যবহারটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন। লগ ইন পেজটা বানাই দেখানোর আমার উদ্দেশ্য এটাই ছিল, যে অ্যালাইনমেন্টটা কীভাবে হচ্ছে, যে যখন কলাম ওয়াইজ নিতে যাচ্ছি, যখন রো ওয়াইজ নিতে যাচ্ছি, যখন ফুল স্ক্রিন নিতে যাচ্ছি, যখন ফিক্সড স্ক্রিন নিতে যাচ্ছি, যেমন সাব কন্টেনারটা আমি 500 পিক্সেল করছি, বা 400 পিক্সেল করছিলাম মনে হয়, তাই না? 400 পিক্সেল করছিলাম, হ্যাঁ। তো এইগুলা কিন্তু আপনারা প্রপারলি এখন করতে পারবেন। ঠিক আছে, তো এটাই আমার মেইন উদ্দেশ্য ছিল, যাতে ফ্লেক্সের একটা ইউজ কেস আপনাদেরকে দেখাইতে পারি, যাতে আপনাদের কনসেপ্ট আরও অনেক বেশি ক্লিয়ার হয়। তো ঠিক আছে, এটা প্র্যাকটিস করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।